ইনশাল্লাহ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এবং আমরা আমাদের ভোটাধিকার একবার তৃণমূল থেকে উপর পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এবং আমরা আমাদের অধিকার ফিরে পাবো ইনশাল্লাহ। আমাদের এক ফোঁটা পানি আনতে পারেন 17 বছরে উনি কি করছে? উনি ছিল সবচাইতে কুলাঙ্গার। উনি শেখ মুজিবের মেয়ে ছিল, বলছে আমি এদের সাথে পালাবো না। জনগণের রোষার তলে জনগণের অন্যায়ের প্রতিবাদ বেশি যেতে হয়েছে, পলাই যাইতেছে, লুকাই যাইতে হয়েছে। ওনার মতো খারাপ এই পৃথিবীতে কোনো নেত্রী থাকতে পারে না। দেখছে তারা নিষ্পেষিত হবে, শেষ হয়ে যাবে যদি এটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে আর ডক্টর ইউনূস খানকে সময় দিয়ে সুন্দরভাবে একটা নির্বাচন দেওয়া হয়, তাহলে তাদেরকে বিনাশ করে দেবে, একবার মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। যারা নির্বাচন চায় তারা তো দেশের স্বাধীনের পক্ষে তারা ছিল না। এখন তারা কিভাবে ক্ষমতায় এসে আবার আগের মতো সেই রীতি তারা শুরু করবে, সেজন্য তারা নির্বাচনে পাগল হয়ে গেছে। যারা 15 বছরের একটা দিনও তারা এই মুখে আনতে পারে না এই যে আমাদের নির্বাচন দাও। আচ্ছা কেন বলে তারা এই তার উদ্দেশ্য ওই একই উদ্দেশ্য, এই জন্য তারা এই কথা বলতেছে। না, আমরা পুরোপুরিভাবে মুক্ত হতে পারি নাই, তবে আশা রাখি যে পরিস্থিতি হয়েছে আরও সামনে ইনশাল্লাহ আরও পরিবর্তন আসবে, আমরা আমাদের মতন চলতে পারবো ইনশাল্লাহ। দেখুন, একটা দেশের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা থাকে, বিভিন্ন ধরনের লোক থাকে, বিভিন্ন আদর্শের লালন করে। তো এটা আমাদের যারা আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে 90% মুসলমান। আমাদের যে আদর্শ, কোরআন এবং হাদিসের যে আদর্শ, সেই আদর্শ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে এই জমিনে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ শান্তি পাচ্ছি না। আর এই ব্যাপারটা পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত না হোক, এটাই তো আমাদের বিরোধী শক্তিরা চাইবে। অতএব আমাদেরকে সমস্ত পরিস্থিতি বিবেচনায় রেখেই আমাদের চেষ্টা চরিত্র চালিয়ে যেতে হবে। না, পিয়ার পদ্ধতি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এরা সুচিন্তিতভাবে তারা চিন্তা করে এর কথাটা বলছেন এবং দাবি নিয়ে আসছেন। ইনশাল্লাহ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এবং আমরা আমাদের ভোটাধিকার একবার তৃণমূল থেকে উপর পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এবং আমরা আমাদের অধিকার ফিরে পাবো ইনশাল্লাহ। না, এটা একটা বছর খুব বেশি সময় না, একটা দেশ পরিবর্তন করা এত সহজ না। আমরা আশা রাখি এবং চেষ্টা চালিয়ে যেতে চাই। ইনশাল্লাহ আমাদের যে চিন্তা সেই প্রান্ত সীমায় আমরা পুষতে পারবো। আমাদের জমিনে ইনশাল্লাহ দিন পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে এই আশা রাখি এবং এই প্রচেষ্টা আমরা সার্বক্ষণিকভাবে চালিয়ে যাচ্ছি। তিনি তো ছিল রাজাকার, সে ছাত্রদের বলছিল যে তোমরা রাজাকার, মূলত সেই রাজাকার এবং কি তার বাবাও ছিল রাজাকার। এই কারণে সেটি পালাই গেছে। আর এত উন্নত করছে, হ্যাঁ উন্নত, এত বছর যে কোনো সরকারই ক্ষমতা থাকলে বোধ উন্নত করবো, তো উন্নত করছে ওনাদের পকেট বড়ার লেগে। পদ্মা সেতুর কেলেঙ্কারিতে হেরা বিশ্ব ব্যাংকের কাছে থেকে ঋণ পায় নাই, প্রথমে কেলে পায় নাই। হেরা চোর, হেরা আলমকে দুর্নীতিবাজ, হেরা দেশের চাঁদাবাজ। আওয়ামী লীগ থাকুক আর না থাকুক, এটা তো আর বাংলাদেশের মানুষ এখন চায় না আওয়ামী লীগ। যারা গণহত্যাকারী করছে, যারা এখন বলে যে আমরা আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করলে বোধ আমরা নির্বাচন করব, এরা তো মানুষ হতে পারে না, প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে না। তারা প্রকৃত মধ্যে ইমানদার একমাত্র জামাত ইসলামী আছে, আল্লামা মামুনুল হক আছে, হেফাজত ইসলাম আছে, ইসলামী যত দলগুলো আছে এরা হলো প্রকৃত ইমানদার। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।